চতুর্থ অধ্যায়। অদৃশ্যে অদৃশ্য ভোগ দৃশ্যের মাধ্যমে এ তত্ত্ব ভাবে না যারা, মন নাই দমে। অদৃশ্যে অদৃশ্য ভোগ এর মানে হইল, যেমন ধরো একজন মানুষকে আমরা দেখি, দেখলে তো বুঝবাই যে হে রমেশ নাইলে কুশলমণি ফরেন্দ্র অত দেখি ওটা মনে করি। আর এখন খারাপ মনে করি আর কিতা ও তার শারীরিক সাইজ ওখান দেখিয়া তারে একটা হইয়া ফরেন্দ্র নাহান যদি সুরেন্দ্র কয় এখন সময় বেলা লাগি যায় গিয়া, আবার কিনার হইলে ধরা যায় বেড়াটা লাগে কেনে মনে করো তার শরীরের সাইজের মধ্যে ও গালোর আপ ডাউন ওখানে একটু তোমার থাকবো, নাইলে চৌকের মধ্যে তোমার থাকবো, আংশিক একটা তারতম্য থাকে। এই আংশিক তারতম্যর কারণে আমরা মানুষের আইডেন্টিফাই করতে পারি যে এ অমুক আর হে অমুক। এখন এই তারতম্যটা কি তার উপরে বললাম, তার দৃশ্য দেহের মানে দৃশ্য দেহ তো হে হইল রমেশ বা ফরিন্দ্র নাই, দৃশ্য দেহে হইল অবস্থান করে যে অদৃশ্য জিনিসটা, হে হইল রমেশ হোক আর ফরিন্দ্র হোক, আমাদের সরমণি হোক। এখন এই রমেশের মাথের আর ফরিন্দ্রের সুরের মাপটা গীতা মাথের। এখন দেখা যায় যে রমেশের অদৃশ্য সত্তাটায় একটা ভাবের প্রকাশ করে শব্দের মাধ্যমে, শব্দটা ওই যে দেহর লোকে সংযোগ আছে, ও শব্দটা ফরিন্দ্রের শুনে শুনিয়া একটা কিছু ওজন করে, ফরিন্দ্রও মানে অদৃশ্য সত্তায় শুনে। হ্যাঁ, অদৃশ্য সত্তা ফরিন্দ্র অদৃশ্য সত্তা হইলেও বলব দেহের সঙ্গে সংযুক্ত যে অদৃশ্য জিনিসটা সেইটা হইল মূল, মানে মূল জিনিস। তাহলে দেখা যায় যে দুইটা অদৃশ্য অস্তিত্বে ভাব বিনিময় চলে, হ্যাঁ ভাব বিনিময় চলে, এবং এই এই ভাব বিনিময়ের মাধ্যম হয়েছে গিয়া দেহ, দেহটা দৃশ্য। এর লাগিয়া অদৃশ্যে অদৃশ্য ভোগ দৃশ্যের মাধ্যমে, অদৃশ্যে অদৃশ্য ভোগ করে দৃশ্যের মাধ্যমে করে। মনে করো তোমাকে এখন দেওয়া হইল খুব দামি, বর্তমানে তো ইলিশের কেজি 800 টাকা, ইলিশ মাছ আর নাইলে ফুটি মাছ। এখন ফুটি মাছে যে স্বাদ দিব ইলিশ মাছে এই স্বাদ দিত না। আচ্ছা, এখন সাইজর মাছে যদি বেড়া লাগি যায়, আমি সাইজর মাছ থইয়া মাথিয়া, যেমন ধরো একটা ইলিশ তলে একটা রিকেটর ওজন আরো বেশি আছে, তো যদি হোক ইলিশর ওজন বেশি থাকায় তার মাঝে মাছ বড় থাকায় তার মাঝে স্বাদ বেশি ধরে গেছে, আর ফুটির মাছ কম থাকায় তার মাঝে স্বাদ কম ধরে গেছে। এটা যদি মাছ মাতি এই মাছ ক্যান্সেল করা যাইব ইয়ে দিয়া, এই মাছ ক্যান্সেল করা যাইব তোমার রিকেট দিয়া, ফুটির জায়গা রিকেট বয় জন্য। তো ইলিশ তো মাছে বড় আছে, যখন বড় আছে তার স্বাদ কিন্তু কম, আর এই কম স্বাদ হওয়ার দরুন রিকেট মাছের কেজি 80 টাকা আর ইলিশের কেজি 800 টাকা। শূন্য আরো বাড়ি গেছে কেমন, শূন্য যখন বাড়িল, শূন্য কিন্তু তো অদৃশ্য জিনিস বাড়িল, অদৃশ্য জিনিস বাড়ি দেওয়া গিয়া দৃশ্য টাকা যদি বাংলা পয়সা হয় 80 টাকায় ও ছোটো মোটো এক গাইড করব, আর 800 টাকা যদি এক টিকি হয়
বুঝা নেওয়া একটা হেরানো লাগবে। হ্যাঁ, দেখা যায় যে টেকা যে মূল সত্তা যেগুলো এগুলো তো অদৃশ্য না। হ্যাঁ, কনসেপশনটা অদৃশ্য, ধারণা অদৃশ্য, তার মাধ্যম হয়েছে গিয়ে 10টা টুকরা বই। হ্যাঁ, আর এক কাগজের মাঝে চাপ দিলেও ওই জায়গা 800 টাকা। 800 টাকা নোট বানাইতে বলছি, ইগু উপহারটা করে দিল। আর 800 টাকার বাংলা পয়সা যদি হয় তো বুঝে নেওয়া যায় না। 800 যে বইগুলো তো কনসেপশনটা অদৃশ্য। হ্যাঁ, তাহলে দৃশ্যের মাধ্যমে তারা আমরা প্রমাণ করি, দৃশ্যের মাধ্যমটার মধ্যে তারতম্য ঘটে হামেশা। হ্যাঁ, দৃশ্যের যে মাধ্যম যেটা এটার মধ্যে সবসময় তারতম্য ঘটে। এখন খালি টাকা ব্যবহার নয়, মানুষের ব্যবহারে দেখো না। মানুষের ব্যবহারে দেখো, একজন মানুষ মনে করো খুব বড় দার্শনিক, তার এই দর্শন শাস্ত্র যে পৃথিবীর মানুষের প্রভাবিত করে, মনে করো সক্রেটিস। সক্রেটিস তো বাট্টি কায়দার মানুষ একটা, দেখতেও সুন্দর নয়, কুৎসিত চেহারার মানুষ। এর তো আরো কত শরীরে মোটাও লম্বাও দেখাতে আরো সুন্দর মানুষ আছে। হ্যাঁ, তো দেখা যায় ও জায়গা হেরা আনিয়া বইলে ভালো হইল না। হ্যাঁ, সক্রেটিসকে যেন নিয়ে বইয়ে মানুষের মাছ শোনা লাগাইছে। হ্যাঁ, ওইটা কোয়া গেল ই খালা ফেসা মুখা বেটাই দিলে কিন্তু বোয়ানের চলে তাকড়া খাড়ে জোয়াল চাইয়া একটু সুন্দর শরীরটা দেখতেও ওরা ভালো লাগে। ওরা এখন বোয়াইয়া এই মাঠটা মাথায় যেত আরো জুই দিতে আসছিল। এই রকমের জুইত করা তো যাইতো নাই। হ্যাঁ, দেখা যাও যে সক্রেটিসর বডির মাঝে যে অদৃশ্য কর্তা বিরাজ করে। হ্যাঁ, এই অদৃশ্য কর্তা তো আর অমূল্য নামে আরেকজন যদি হইতো, যে আগে বইটাম সক্রেটিসের বদলাদারে গোয়ানি, মনে করো এই অমূল্য। অমূল্যর দেহের সৌন্দর্য মাপ এবং কাঠির ব্যবহার বিচার করিয়া তো হইতো নাই। কারণ অমূল্যর বডির লোকে অদৃশ্য সত্তা যেটা আছিল এগুলো তো শিলা মূল্যবান হয়েছে না। কাজেই সক্রেটিসের বডির লোকে যে সত্তা সংযুক্ত আছে, অর্থাৎ ও বডি, সক্রেটিসের বডি কইয়া গেছে যে সক্রেটিস যে বডির মাঝে অধিষ্ঠিত, এই তো মেইন জিনিস জানছি। এই যদি মেইন জিনিস হয় তাহলে দেখা যাবে না মেইন জিনিসটা। কাজেই অদৃশ্য যে সত্তা যেটা আছে এইটা হচ্ছে এই বডির মাঝে সংযুক্ত থাকায় ও সক্রেটিস দামি। হ্যাঁ, ও এটা সক্রেটিস দামি। কাজেই দৃশ্য অস্তিত্ব সেকেন্ডারি জিনিস, দৃশ্যের মাধ্যম ধরে, দৃশ্যের মাধ্যম গ্রহণ করে অদৃশ্য অস্তিত্ব। এখন এই দৃশ্যের মাধ্যমটা ওই যে দ্বিতীয় স্তরের ব্যবহার, সেকেন্ডারি জিনিস। মূল জিনিসটা হয়েছে গিয়া অদৃশ্য সত্তা। এই অদৃশ্য সত্তারে আমরা প্রাধান্য দিবার ব্যাপারে সকল সময় সচেতন থাকা থাকবো। সচেতন যদি না থাকা যায় তে পদে পদে ভুল ভ্রান্তি হইব মানুষের। এই সচেতনতার মতামত। হ্যাঁ, এখন সাবধান হইতে লাগবো। আমার দেহের পরিচর্যা সম্বন্ধে সাবধান যতটা হওয়া লাগবো, এর তলে বেশি সাবধান হওয়া লাগবো অদৃশ্যের পরিচর্যা করা। এখন আমরা সাধারণত সমাজে বসবাসকারী মানুষ হলে দেহের সুখ স্বাচ্ছন্দ্য লইয়া থাকো। কারণ দেহের মাঝে খেয়ে কত পালিশ লাগাইতে পারো। আমি নাম জানি না এর লাগি পালিশ করিয়া, বহুত নাম জানি না। এখন নিজেও শিলা স্ট্যান্ডার্ড নাই, দোকানও গেলে সকল মিষ্টির নাম জানি না, আর না জানার কারণে ওইটা খাই না।
খাইও না, আর খাইয়া দেখছি তা লাভ করে না, অনুষ্ঠান করে। গতিকে ও তবুও কোনো সময় খামে পাইলে দোকানে ঢুকে গেলে গিয়া আঙ্গুলি দেখানি লাগে যে অমুক জিনিস অতটা, অমুক জিনিস অতটা। এখন কথা হয়েছে এগুলোর মাঝে যে অদৃশ্য একটা কিছু বিরাজ করে ও মিষ্টির মাঝে। হ্যাঁ, মিষ্টির মাঝে কোনো গুণ মাঝে চিনি বেশি আছে, কোনো গুণ মাঝে কিবা সহজ হারাই দিতে আর কতক্ষণ হারামিয়ে এগুলো করে এগুলো ডিফারেন্ট হয়ে গেছে স্বাদ। তো এই যে স্বাদ, যেটা স্বাদটা কিন্তু দৃশ্য জিনিস, স্বাদটা হইল অদৃশ্য জিনিস। আর স্বাদটা যে গ্রহণ করে দৃশ্যের মাঝে কিন্তু অদৃশ্য অস্তিত্ব ঢুকাই আছে। হ্যাঁ, দৃশ্যের মাঝে অদৃশ্য অস্তিত্ব ঢুকাই আছে। গতিকে সিঙ্গারায় আর কচুরিয়ে সমান স্বাদ নাই, বেশ সুন্দর। হ্যাঁ, দৃশ্যের মাঝে অদৃশ্য অস্তিত্ব যে ঢুকাই আছে, ও অদৃশ্য অস্তিত্বটারে অনুভব করে দৃশ্য বডির লগে সংযুক্ত হইল জিহ্বা। জানি এই জিহ্বার মাঝে পড়িয়া আনলে জিহ্বার প্রসাদ অবস্থার লগে হইয়া অদৃশ্য অস্তিত্বটা অনুভব করে অদৃশ্য অংশ পায়, ও পইল স্বাদ হয়েছে নাকি। দৃশ্য দেহর যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়গুলো হইল গিয়া অদৃশ্যরে মানে উপভোগ করতে সহায়তা করে। হ্যাঁ, অদৃশ্য অস্তিত্বটারে উপভোগ করতে সহায়তা করে আরো অদৃশ্য অস্তিত্ব বেলায়। হ্যাঁ, ওতে স্টার্টিং বলছিলাম যে সুরমণি আর রসময় দুইজন আমরা পরিচিতি লাভ করি তার শরীরের চেহারা দিয়ে, আর সক্রেটিস আর অমূল্যর পরিচিতি লাভ করি এও চেহারা দিয়ে। কিন্তু চেহারার মাঝে যে অধিষ্ঠান করে এটা তো অদৃশ্য অস্তিত্ব। সেই অদৃশ্য অস্তিত্বরে আমরা গুরুত্ব দেই, আর গুরুত্ব দেই অদৃশ্য অস্তিত্বরে, কিন্তু দৃশ্য দেহের সঙ্গে সে যুক্ত না থাকে যদি, তার পরিচিতি, তার গুণাবলী প্রকাশ করেন না। দৃশ্য দেহের মাধ্যম ধরিয়া সে তার গুণাবলীর প্রকাশ করে। এখন বোঝা গেল যে মিষ্টির স্বাদ জিনিস দেখা যান না, এবং মিষ্টি দেখা যায় যদিও তার ভিতরে যে অবস্থান করে স্বাদ, আর যে খাইত তার বডি দেখা যান, কিন্তু আরাম পাওয়া না পাওয়া এগুলো দেখা যান না, এবং আরাম অনুভব করেন যে সেও তো অদৃশ্য। হ্যাঁ, এবং আরামটাও অদৃশ্য। গতিকে এক অদৃশ্য অস্তিত্ব আরেক অদৃশ্য অস্তিত্বরে অনুভব করে, কিন্তু দৃশ্যের মাধ্যমে করে। হ্যাঁ, দৃশ্যের মাধ্যমে করে। এখন মনে করো ও যে লাইট আছে, লাইট এটা ও যে জ্বালানিও, মনে করো ও একটা লাইট আর ও একটা লাইট, আর ও কোনো মাটি আছে। এখন মাটি জাতীয় পদার্থ ও লাইটের যে বডি যোগ, গ্লাস হোক আর ফিলামেন্ট কিটা আছে, এটা হচ্ছে দৃশ্য জিনিস। দৃশ্য জিনিস যদি থাকে না, তে অন্য লাইটের ঠাকুরদাদার ক্ষমতা হইব নি অধিষ্ঠিত হইতা। তো দেখা যায় দৃশ্য অস্তিত্বরে দরিয়া অদৃশ্য অস্তিত্ব অ্যাক্টিভিটির প্রকাশ পায়। কাজেই আমরা এমন কোন দর্শন করি যদি, যে দর্শনে শুধু দৃশ্য অস্তিত্বের মূল্যায়ন করে, সেই দর্শনেও আমরা মানে প্রকৃত দর্শন হইতে পারতাম না। আর যে দর্শনে দৃশ্যরে সম্পূর্ণ মায়া হইয়া উড়াইতে, এটা এখানে বেজাব দৃশ্য জগৎ, দৃশ্য অস্তিত্ব, মানে এই সমস্ত হইল গিয়া জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। হ্যাঁ, একমাত্র আছে না। তো জগৎ মিথ্যা বলতে বুঝো না জগতের দৃশ্য অস্তিত্ব ব্রহ্ম মিথ্যা। তো মিথ্যা বলতে এই কারণে মিথ্যা হওয়া হয়েছে
যে আজ যে জিনিসটা আছে কাইল এগুলো থাকতো না। আজ দেখা যায় মনে করো ইলেকট্রিকর খুঁটি এবং লোহার খুঁটি যদি থাকে, তো এই খুঁটিটারে আমরা দেখি আর কত মজবুত লোহার জিনিস বানাই। আর যদি মাটির মাঝে জলে বৃষ্টি অবস্থিত অবস্থায় মাটির মাঝে ফেলাই দিই যদি, তো 1 বছর থাকে থাকবো, এরপরে এটা জঙ্গারে শেষ করে দিব। জঙ্গারা শেষ করে দিলে দৃশ্য অস্তিত্বটা অদৃশ্যে পরিণত হয়ে গেছে। এইভাবে আমরা কত ফলমূল আছে দামি জিনিস এখনো আপেলের কেজি মনে হয় 120 টাকা বিকে। 1 কেজি আপেল মাটির মধ্যে রাখিতে 3 দিন করে একবার আপেল নাই, আর তুকাইও মিলতো না আপেলের অস্তিত্ব। গতিকে দৃশ্য জিনিস অদৃশ্য হয়েছে। এখন যখন তার দৃশ্য অবস্থা আসিল, ও অবস্থার মধ্যে তার স্বাদ বিরাজ করছে, স্বাদ কিন্তু দেখা যায় না। আমরাও দেখা যায় যে উভয় প্রকার দর্শনের মাঝে, অর্থাৎ রিয়েলিস্টিক ফিলোসফি এবং আইডিয়ালিস্টিক ফিলোসফি, এই 2 প্রকারের ফিলোসফির মাঝে যে দ্বন্দ্ব আছে, হ্যাঁ, এবং দ্বৈতবাদ আর অদ্বৈতবাদের মধ্যে যে দ্বন্দ্ব আছে, এখন বস্তুবাদ এবং বাদবাদের মধ্যে যে দ্বন্দ্ব আছে, এইসব দ্বন্দ্বে যদি কেউ খাবু হয়ে যায় গিয়া, পাগল হয়ে যায় গিয়া, ব্যাপক লইয়া, তে ভুল করা হইব। ও আপেলের কথা কইলাম কেন, আপেল নাই দিব গিয়া, জগৎ সত্য, জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য যদি হয়, ব্রহ্মের উপাদানে তো এই জাগতিক জিনিস আপেল বলছে। এবং আপেলের অস্তিত্ব বড় জোর 3 মাস, তার ফুল হয়ে থাকি শুরু করিয়া পাকা অবস্থায় আর মানুষের হানির পর্যন্ত যে সময় লাগলো, এগুলো হয়তো 3 মাস সময়। 3 মাসের মাঝে হে রূপান্তরিত হয়ে গেল, হ্যাঁ, সকলটাও রূপান্তরিত হইব। এই পৃথিবীর মাটিও ওলা মানে কাল সাপেক্ষে মানে এই রূপে আছে, তো সংকুচিত হয়েছে। ব্রহ্মের সংকুচনময় অবস্থা হইল গিয়া বস্তু, আর সংকুচিত হইয়া হলে তার মাঝে নানান ধরনের গুণাবলী সৃষ্টি হয়। জিনিসটা একটু কঠিন। আপেলের সাথে আর নাশপাতির সাথে সমান নাই। নাশপাতির 1 নমুনা একটু টেঙ্গা টেঙ্গা ভাব, আর আপেলের মাঝে একটা টক আছে, কিন্তু 2টা টকের মধ্যে একটু তারতম্য আছে। তাহলে দেখা যায় যে আপেল এগু উৎপাদন হইবার আগে বা নাশপাতি উৎপাদন হইবার আগে কই আসিল মানে অদৃশ্য নয়, আস্তে আস্তে দৃশ্য হয়েছে। দৃশ্য হইতে সময় এত ব্রহ্মর মানে কণাময় ব্রহ্ম থাকি তো আইল জানি, কণাময় ব্রহ্ম থাকি আওয়ার পরে সংযুক্ত হয়েছে আপেল রূপে বা নাশপাতি রূপে। সংযুক্ত হইতে গিয়ে তো সাইজ 2টার সমান, কিন্তু তার গুণের ভিন্নতা খেলে হইল। মনে করো মরিচ একটা যদি বড় মরিচ থাকে, খাফাঙ্গি মরিচ, তো ইগুর মাঝেও তো আরেকটা আছে, ইগুর দাঁত চিবা দিয়ে হারলে মরবার উপায় হইব। ইগুর মাঝে তো আরেক জায়গায় হয়েছে না, এটাও তো অদৃশ্য। ব্রহ্মের কোণার মাঝে যদি দরিয়া নেও যে প্রতিটি কোণার মাঝে অনন্ত গুণ, এবং প্রতিটি কোণার মাঝে গুণের যে সমাবেশ ঘটে, সেই গুণটা এককভাবে প্রতিটি কোণার মাঝে সমান যদি বলি আমরা, অর্থাৎ কণা সমূহের মাঝে যদি বিচার করি, প্রত্যেকটি কণার ধর্ম সমান, এই মাত যদি মাতি, তাহলে কত কণাও সংযুক্ত হইয়া দ্রব্য হয়েছে। সমান সাইজের 2টা দ্রব্যের মাঝে কেন তফাৎ ধরব? হ্যাঁ, তোমার পদার্থ আছে না,
তাহলে তো দেখা যায় যে সংযুক্তিকরণের মাঝে আরো কোনো রহস্য রয়ে গেছে গিয়া। হ্যাঁ, এই যে ইলিশ মাছ আর রিকেট মাছ দুইটাও তো একই ধরনের হইতে গেলে, আর সংযুক্তিকরণ ঘটছে কোনার এখন এগুলোর মাঝে এই স্বাদ আর এগুলোর মাঝে এই স্বাদ আর নামও তো বেশ সুন্দরের। কাজে এই স্বাদগুলা যে আইল, হ্যাঁ, আর বস্তুগুলা যে সংযুক্ত হইল, সংযোগের প্রক্রিয়া এবং তার সঙ্গে তার গুণাবলীর সমন্বয় ঘটা, ঘটার মধ্যে আরো রহস্য বিরাজ করে, তো বিরাজ করে। সেই রহস্য যদি আমরা অনুধাবন করি না, তাহলে তো আমরা ওলা আন্ধ থাকবো।